হাই নমস্কার, আমি শ্রীকান্ত শাহ, গ্লোবাল আন্দামান হলিডেজের পক্ষ থেকে। আজকে আন্দামানে আমাদের সঙ্গে প্যাকেজ বুক করে 15 জনের সুন্দর একটা গ্রুপ কলকাতা থেকে এসেছিল। আজকে ওনাদের লাস্ট ডে, একটু পরে এনারা বেরিয়ে যাবেন, ব্যাক করবেন আজকে। তো আমাদের সঙ্গে ঘুরে তাদের সার্ভিস কিরকম লাগলো জাস্ট সরাসরি জিজ্ঞাসা করবো দাদার কাছে। দাদা নমস্কার। নমস্কার, বলুন। আমার নাম অরিন্দম বাছার। আমি কলকাতার বারুইপুর থেকে এসেছি, দক্ষিণ 24 পরগনা জেলার। শুধু আমি একা আসিনি, আমার পরিবার একা আসেনি, আমার সাথে আরও এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা সবাই কলিগস, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি। তো সবার প্রথম আমি এই গ্লোবাল আন্দামান হলিডেজের খবর আমি সমাজ মাধ্যম ফেসবুক থেকে পাই। আচ্ছা। তো ফেসবুক থেকে পাওয়ার পর সচরাচর একটা যাবো ভাবনা ছিল। তো যখন দেখলাম ফেসবুকে আমাদের একজন বাঙালি এই কাজে অংশগ্রহণ করেছে, তা ভাবলাম যে এখন ফেসবুকে বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলো দেখি কতটা কি আছে। এই জন্য আমি ফোন করি শ্রীকান্ত দাকে, তোমাকে ফোন করে আমি যতবার ফোন করেছি সমানভাবে তুমি বুঝিয়ে গেছো কিভাবে আমরা যাব, কিভাবে যাব, কেমনভাবে যাব, সেই সমস্ত বিষয়গুলো শুধু আমি শুনে আমার ভরসাযোগ্য বলে মনে হয়েছে। তারপর আমি আমার আমার সঙ্গে যারা কলিগসরা যারা এসছেন তাদের সবাইকে আমি বলেছি, তারা আমার কথার উপর ভরসা করে আমরা ফ্লাইটের টিকিট কেটে আমরা এখানে এসেছি। এখানে এসে একটা অদ্ভুত বিষয় যেটা খুব ভালো লাগলো, সেটা হলো আমরা বিভিন্ন জায়গা ঘুরি, প্রতি বছরেই ঘুরি, আমরা সবাই ঘুরি। তো কখনো আমরা হয়তো যেখানে যাচ্ছি হয়তো প্রতিদিনের শিডিউল ঠিক থাকে না, বা গাড়ি ঠিক থাকে না, বা গাড়ি আসতে লেট করছে, বা ড্রাইভার আসতে লেট করছে, কিছু না কিছু প্রবলেম আমরা ফেস করি। কিন্তু এখানে এসে আমরা অনেক সময় হয়তো লেট করে ফেলেছি বিভিন্নভাবে, কিন্তু যারা গাইড করেছেন, মানে শ্রীকান্ত, তোমার কথা বলছি, তুমি যাদেরকে এই কাজে রেখেছো কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, তারা আমাদেরই ভালোভাবে একেবারে সুষ্ঠুভাবে গাইড করে প্রতি জায়গা নিয়ে গেছে। আমাদের কোনোভাবে হারিয়ে যাওয়ার কোনো গল্প ছিল না, সে আমাদের খুঁজে নিয়ে গাড়িতে বসানো, প্রতি ক্ষেত্রে গাড়ি অ্যাডভান্স চলে আসা, ড্রাইভার যারা ছিলেন, ড্রাইভার কাম গাইড বলবো, প্রতি ক্ষেত্রে জাস্ট হাত ধরে অন্য জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া, যে এইভাবে আপনারা যান, ওইখান থেকে নেমে পরবর্তীকালে কি করবো ভাবতে হয়নি, কেউ হাত ধরে টেনে নিল, হয়তো লিটারালি হাত ধরে টেনে নেয়নি, কিন্তু ভাবটা ছিল তোমরা এবার এসো আমার সাথে। একটা জিনিস বলবো, যেই সমস্ত হোটেল আপনাকে আমি প্যাকেজ নেওয়ার আগে বলেছিলাম সেই সমস্ত হোটেল পেয়েছেন? সেই ক্যাটাগরির হোটেল এবং সেই নামের হোটেলই পেয়েছি। একদম। যে হোটেলে তুমি ছবি দেখিয়েছো রুমের, আমরা সবাই যে ছবিগুলো দেখে সবাই সম্মতি দিয়েছিলাম যে এই হোটেলগুলো করা সম্ভব, করা যেতে পারে, তো সেই হোটেলগুলোই পেয়েছি। খাওয়া দাওয়ার এবং খাওয়া দাওয়ার বিষয়ে একটা কথা বলি, আমাদের বিভিন্ন জনের কেউ আমিষ নিরামিষ বাঙালি, তো কিছু বায়নাক্কা থেকে থাকে, আমাদের আবদার থেকে থাকে, যথাসম্ভব সেগুলো যে সমস্ত হোটেলে গেছি সবাই চেষ্টা করেছে তাদের সাধ্য মতো করা, তাতে অন্যরাও বলবেন হয়তো। আমি সন্তুষ্ট, আশা করি তাদের কাছ থেকেও তুমি তাদের ফিডব্যাকটা বক্তব্য শুনলাম এতক্ষণ দাদার কাছ থেকে। স্যার আপনি বলুন, স্যার আপনার বুকিংটা খুব লেটে এসছে, আপনার অ্যাকচুয়ালি আসার প্ল্যান ছিল না, পরে আপনি আবার যুক্ত হলেন এই গ্রুপটাতে। তো এসে স্যার কিরকম লাগলো বলুন? হ্যাঁ, এসে এক কথায় বললে অনবদ্য, অসাধারণ। আসল কথা, আমরা অনেক ট্যুর করেছি, আমাদের যে টিমের ম্যানেজার হচ্ছে আমাদের অরিন্দম। একদম। ও দারুণ খোঁজ খবর করে ঠিক সঠিক লোকটাকে বেছে নিতে পারে, এবং সেই সঠিক লোকটাকে আন্দামানের ক্ষেত্রেও বেছে নিয়েছে। এবং সেই শ্রীকান্ত ভাই, এখানকার যে ট্যুর আমাদের ম্যানেজার, সে এখানে যতটা যে দ্বীপে আমরা গেছি, এই সমস্ত দ্বীপে যেন শ্রীকান্ত ভাই না যেও তার ছায়া সেখানে আছে, আমরা পেয়েছি। যাওয়ার সাথে সাথেই আমাদেরকে খুঁজে নিচ্ছে, সমস্ত হোটেলে আমাদেরকে খুঁজে নিচ্ছে, খাবার একবার বলতে হচ্ছে না, সবকিছু রেডি, প্রতিটা মুহূর্তে আমাদের খুঁজতে হচ্ছে না, আমাদেরকে খুঁজে নিচ্ছে। তো এটা অসাধারণ লেগেছে, যেটা আমরা অন্য ট্যুরে পাইনি। তো যাই হোক, আমি দেখলাম আপনার নেতৃত্বে যারা আসবে তারা কেউ ঠকবে না, আশা করি তারা সবাই লাভবান হবে। আর আমরা যে হোটেলে গেছি তার মধ্যে বিশেষভাবে বলবো আমাদের পোর্ট ব্লেয়ারের এই যে এমকেএস রেসিডেন্স, এই রেসিডেন্সি হোটেলটা এ ক্লাস হোটেল, এবং এখানকার যে সমস্ত টিম আমাদের দারুণভাবে সহযোগিতা করেছে, প্রতিটা মুহূর্তে আমাদের সাথে ছিল, খুবই ভালো লেগেছে। তা ওভারঅল এই ট্যুরের সমস্ত কিছু আয়োজন, সবকিছু নিখুঁত। এই নিখুঁত জিনিসটা আমরা কিন্তু অন্য কোথাও পাইনি, সেদিক থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি কিছু বলবেন? প্রথম কথা তো আমাদের অরিন্দম ভাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ অরিন্দম সুন্দরভাবে সত্যিই আয়োজন করে এবং কিছু দেখা লাগে না। বিশেষ করে আমি তো
কিছুই দেখি না, ও শেষ মুহূর্তে ও যেটা করে ওর সিদ্ধান্ত মেনেই আমি চলি, এবং তাতে চলতে গিয়ে কখনো কোনো অসুবিধা হয়নি। এবং ও তো পুরো সবসময় আমার খোঁজ নিয়েছে। আর সব থেকে ভালো লেগেছে প্লেন থেকে নামার পরে মানে গ্লোবাল আন্দামান হলিডেজের যে ওয়েলকাম হ্যাঁ। এত সুন্দর লেগেছে, সে গোলাপের মধ্যে দিয়ে যেন একটা সৌন্দর্য সে প্রথমেই ছড়িয়ে দিয়েছে। মানে শুরু যার ভালো, শেষ তার তো ভালো হবেই। সুতরাং এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এই ওয়েলকাম ব্যাপারটা। সঙ্গে সঙ্গে দৌড়ে লাগেজ নিয়ে এতটুকু টানতে হয়নি, যেটা খুবই বেদনাদায়ক হয়। সঙ্গে সঙ্গে লোক এসে নিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে আমরা এখানে সুন্দর সুন্দর ঘর পেলাম। আর সদা লাস্যময়ী যে মুখের হাসি, এটাই কিন্তু অনেক দুঃখ ভুলিয়ে দেয়। যেমন এখানে সুন্দর দিগন্ত জুড়ে নীল সমুদ্র, ঠিক নীল সমুদ্রের মতোই শ্রীকান্তের মনটাও সেই শরৎচন্দ্রের শ্রীকান্তের কথাই মনে পড়িয়ে দেয়। সেই সুন্দর শ্রীকান্তের গল্পটাই আমরা এখানে এসে যেন আবার পেলাম, যাকে কখনো কিছুতে বাধা যায় না। সে সবার মধ্যে আছে, তার ভাব, তার সৌন্দর্য, তার সদা লাস্যময়ী চেহারা সবসময় আমাদের মনের মধ্যে ভেসে থাকবে। এবং আগামী দিনে এই গ্লোবাল হলিডেজের আরো উন্নতি আমি কামনা করছি। এবং আমার তরফ থেকে যেটা বলবো, আমার যত পরিচিত রিলেটিভস, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে অবশ্যই আমি এখানে আসার জন্য তোমার মারফতে যাতে আসে আমি সেটা রেকমেন্ড করব। আর হোটেল, প্রত্যেকটা হোটেলই আমাদের খুব সুন্দর। মানে সব থেকে ভালো লেগেছে এটা, এই যে পোর্ট ব্লেয়ার থেকে এত কম দূরত্বে আমরা এখন যে প্লেনে যাব, কোনো টেনশন নেই, জানি আমরা 15-20 মিনিটে পৌঁছে যাব। তারপরে হোটেলের প্রত্যেকটা মানুষের ব্যবহার, এটা তো আছেই, তাছাড়াও আরো যে হোটেলগুলোতে আমরা গেলাম তাদের প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকের ব্যবহার ভালো লেগেছে। আরো ভালো লেগেছে যে আমরা এখানে বাঙালি পরিবেশ পেয়েছি, যেন মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গেই আছি, আন্দামানে যে এসেছি মনে হচ্ছে না। এটা খুব ভালো লেগেছে। এমনকি যেখানে যত কেনাকাটা করতে গেছি, যাদের সাথেই পরিচয় হয়েছে, সব যেন আমাদের ঘরের মানুষ। তাহলে ঘরকে যেখানে আপন করে পাওয়া যায়, সেই বাহিরকে যখন আমরা বাইরে এসেও ঘরকে পাচ্ছি, সেই আনন্দটা আমরা ঘরের মধ্যেই রেখেছি। খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো থাকবে। এবং আগামী দিনে আমরাও যাতে আবার এই নেতৃত্ব, মানে এই সবাই সুস্থ থেকে আগামী দিনে আসতে পারি, সেই কুশল মঙ্গল কামনা করছি। সবাই সন্তুষ্ট, সবার ভালো লেগেছে? ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, আগামী দিনে রেকমেন্ড করবেন তো? হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য সবাইকে হ্যাপি জার্নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের সবার তরফ থেকে গ্লোবাল আন্দামান হলিডেজের আরো শুভকামনা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। আর আমরা সবাই চেষ্টা করব আন্দামানে আমাদের তরফ থেকে যদি কোনো রিলেটিভস আছে, যদি কোনো গ্রুপ আসে, আমরা শ্রীকান্তদার কথা অবশ্যই বলবো। এবং আপনারাও আসুন, শ্রীকান্তদার কাছে ঘুরে যান, আশা করি আশাহত হবেন না।